আপনার এই হাতের দিকে তাকালে, আপনার এই চোখের দিকে তাকালে আপনি যে শুকরিয়া আদায় করতে পারেন তা এই পৃথিবীর আর কোনো কিছু দিয়ে সে পূরণ করা যাবে না। তো বিষয় হলো, আমরা আমাদের সমস্ত বালা মুসিবত থেকে এখন হেফাজতে আছি, সব কিছু ছেড়ে আমরা এখন সুখে আছি, শান্তিতে আছি। এটার থেকে আর কিছু লাগে না আমাদের, তাই না? তো বালা মুসিবত এই যে যত আসে আমাদের জীবনে, কেন আসে? আমাদের সুন্দর একটা ফয়সালা দেওয়ার জন্য, সুন্দর একটা কল্যাণ আমাদের জন্য অপেক্ষা করছে, তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ দুঃখের পরেই আছে সুখ, তাই না? আমাদের জীবনে আমরা কত বালা মুসিবত দেখি, কত বড় বড় বিপদে পড়ি, কত বড় বড় আমাদের লাইফে ঝুঁকি আসে। সেই সমস্ত ঝুঁকিগুলো ছেড়ে, সেই সমস্ত মুসিবতগুলোকে আমরা পেরিয়ে আমাদের জীবনে একটা সুখের সন্ধান আমরা খুঁজে পাই, তাই কি না? তো সুখ আমাদের জীবনে আসবে, আমাদের সুখ হবে, আমাদের শান্তি আসবে, আমাদের জীবনের মুহূর্তগুলো আমরা উপভোগ করব। তো এখানে হতাশ হবার কিছু নেই। আপনি যদি হতাশ হয়ে পড়েন সামান্য একটা দুঃখে, আপনি যদি ছোট একটা মুসিবতে হতাশ হয়ে পড়েন, তাহলে আপনার লাইফে আপনি এগিয়ে চলার যে একটা অনুপ্রেরণা আছে, একটা এগিয়ে চলার যে একটা সিস্টেম আছে, সেটা আপনি হারিয়ে ফেলবেন। এই জন্য কখনো হতাশ হওয়া যাবে না, লাইফে হতাশ হওয়া যাবে না। সুখ আপনি খুঁজে পাবেন, সুখ আপনার কাছে চলে আসবে, সুখ আপনার কাছে ছুটে চলে আসবে ওই ওই বেগবান ঘোড়ার ন্যায়, যে ঘোড়াটা পলকের মধ্যে এখান থেকে ওপার ছাড়িয়ে যায়। ঠিক তেমনি আপনার জীবনে সুখ চলে আসবে, আপনার জীবনে শান্তি চলে আসবে। শুধু আপনাকে ধৈর্য এবং সামান্য কষ্ট করে যেতে হবে। দেখেন, সামান্য সকলের লাইফ থেকে একটা উদাহরণ দিই। আমরা যারা এখন হাঁটতে পারি, আমাদের লাইফে আমরা হাঁটার শেখার আগে যখন আমরা হাঁটতে পারতাম না, এমন একটা সময় ছিল কি না? ছিল না? তো আমাদের লাইফে এমন একটা সময় ছিল যখন আমরা হাঁপুড় দিয়ে চলতাম। সেই সময়টায় আমরা যখন হাঁটার চেষ্টা করতাম, তখন দাঁড়াতাম, আমরা আবার পড়ে যেতাম, দাঁড়াতাম, আবার হোঁচট খেয়ে পড়ে যেতাম, তখন আমরা কান্না করে দিতাম, তাই না? তো সেই সময়টা কিন্তু আমাদের কান্নাটা আসে কিসের জন্য? কষ্টের জন্য। এই যে পড়ে যাই, দাঁড়ানো থেকে পড়ে যায় একটা বাচ্চা, সেই কষ্টে বাচ্চাটা কান্না করে দেয়, ঠিক কি না? তো ওই যে কষ্টটা সে পার করে এসে পরবর্তী সময়ে সে ওই কষ্টটাকে ভুলে গিয়ে সে সুন্দরভাবে হাঁটতে শুরু করে। তার চলাচল, দৌড়, গতি দিন দিন বেড়ে চলে বাচ্চাটার, তাই না? তো আমাদের লাইফেও ভালো কিছু পেতে হলে, আমাদের লাইফেও সুন্দর কিছু পেতে হলে আমাদেরকে কি করতে হবে? কষ্ট, স্যাক্রিফাইস, এগুলো আমাদের লাইফে করতে হবে। আর এর থেকে আমরা আমাদের সুখ, আমরা আমাদের স্বাচ্ছন্দ্য, আমরা আমাদের জীবনের সফলতাটা খুঁজে পাবো। তো এই সফলতাটা পেতে হলে আমাদের লাইফের অনেকগুলো ধাপ পার করতে হয়, অনেকগুলো ধাপ। আমাদের লাইফে যে সমস্যাগুলো দেখা দেয়, আমাদের লাইফে সমস্যা দেখা দেয়, সেটা হলো, প্রথম যে সমস্যাটা দেখা দেয় একটা মানুষের জীবন গঠন করার জন্য, সেইটা হলো সম্পদের সমস্যা। দ্বিতীয় যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো আমাদের এস্টাবলিশড হবার। এই দুইটা সমস্যা আমাদের প্রতিনিয়ত কুরে কুরে খায়।
আমাদের মাথায় টেনশন থাকে, কবে আমরা পাবো, কবে আমরা পাবো, কবে আমরা পাবো। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়ার বাগবাগিচা ক্ষেত খামারকে গ্রহণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ক্ষেত খামার, এই বাগবাগিচা, সম্পদ, এগুলোকে গ্রহণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, অর্থাৎ এগুলোর মায়ায় পড়া থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। এগুলোর মায়ায় পড়লে মানুষ গোমরা হয়ে যায়, বুঝছেন? এগুলোর মায়ায় পড়লে মানুষ গোমরা হয়ে যায়। এগুলোর মায়ায় পড়লে মানুষ দুনিয়া চায়, দুনিয়া চায়। এগুলোর মায়ায় পড়লে মানুষ আখিরাতকে ভুলে যায়, কবরকে ভুলে যায়, জান্নাতকে ভুলে যায়, বুঝছেন? জান্নাতকে ভুলে যায়। দুনিয়া কত সুন্দর, রং তামাশা, কত আনন্দের একটা সময়। আর আমরা সেই পুরো বিশ্ব জুড়ে আমরা যে আনন্দটা উপভোগ করি, সেই সামান্য আনন্দ জান্নাতের আনন্দের কাছে কিচ্ছু না। এই যে পুরো গোটা বিশ্বে যে আনন্দটা আছে, গোটা বিশ্বের সবথেকে সুখী ব্যক্তি যে, সেই মানুষটা যে আনন্দটা পাবে, সেই মানুষটা যে সুখটা লাইফে পায়, তার যে জীবনের চলার যে একটা সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য উপভোগ করার যে একটা মুহূর্ত, সেটা জান্নাতের সুখ শান্তির তুলনায় কিছুই না। এইটা আপনাকে বুঝতে হবে। আপনাকে মূলত আল্লাহ চিনতে হবে। জীবনে তো কত কিছুই বললাম, কত কিছুই করলাম, কত পাপ করলাম। এখন সেই সবগুলোকে ছেড়ে যদি আল্লাহকে আমরা চাই, আল্লাহকে আমরা একবার শুধু চাই, আর যদি আমরা সেটা পেয়ে যাই, তাহলে এই দুনিয়ায় আপনার আর সুখের প্রয়োজন হবে না। এটা ঘটনা বলবো। হজরত ইউসুফ আলাইহিস সালাম, তার নাম কে না শুনে, আর কে না তাকে চিনে, কে তার এই নামটার সাথে পরিচিত না? হজরত ইউসুফ আলাইহিস সালাম, তার জন্য পাগল ছিলেন একজন নারী পাগল ছিলেন। এমন একটা সময় হয়েছিল যে ইউসুফ আলাইহিস সালামকে না পাওয়ার কষ্টে সেই নারী বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন, পাগলের মতন পড়ে থাকতেন, রাস্তার ধারে পড়ে থাকতেন, গাছের নিচে পড়ে থাকতেন, শুধু মানুষকে না পাওয়ার কষ্ট নিয়ে। সেই মানুষটার নাম কি, সেই মহিলার নাম কি? জুলেখা। জানেন না? শুনেন নাই কোনো দিন? ইতিহাস পড়বেন, তাহলে জানবেন। এটা খুব চমৎকার একটা ঘটনা, যেটা বলছি আর কি। তো ইউসুফ আলাইহিস সালামের প্রেমে জুলেখা খুব পাগল ছিলেন। আমার মনে হয় সেই ভালোবাসা মানুষের প্রতি এখন আর নাই। ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলেখা যে পাগলটা ছিলেন ভালোবাসার, তাকে আপন করে পাবার যে তার ভিতরে একটা ভালোবাসার যে মহত্বটা ছিল, যে ভালোবাসাটা তার ভিতর ছিল, সেই ভালোবাসা এখনকার জমানায় নাই। এখনকার ভালোবাসা যেটা বললে আবার কি না কি মনে করেন। 2 টাকার একটা চকলেট, একটা চুড়ি না দিতে পারলে ভালোবাসা শেষ, বুঝছেন না? এটা হলো আমাদের জমানার ভালোবাসা। আপনি তাকে টাকা দিতে পারবেন, আপনি তাকে এই সুন্দর বাড়ি গাড়িতে দিতে পারবেন, মোটর সাইকেলের পিছনে করে, বাইকের পিছনে করে রাস্তায় ঘুরতে পারবেন, তাহলে আপনার ভালোবাসা। না হলে ভালোবাসা থাকে না এখনকার। আর আপনি সব দেন, আপনি যা ইচ্ছা দেন, কিন্তু আপনার থেকে বেটার কাউকে পেলে কি করবে? ছুটে যাবে, উড়ে চলে যাবে। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। তার প্রতি ওই সময়ের মিশরের সব থেকে সুন্দরী, সব থেকে রূপবতী, সব থেকে সুদর্শিনী নারী যিনি ছিলেন, তিনি হলেন জুলেখা।
তার যে স্বামী ছিল আজিজে মিসর, তিনি তাকে পাওয়ার জন্য যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে তাকে বিবাহ করেছিলেন। কিন্তু জুলেখা ওই ইউসুফ আলাইহিসসালামের প্রেমে পড়ে গিয়েছিলেন। যখন জুলেখার স্বামী আজিজে মিশর, আজিজে মিসর যাই বলেন, এখন মারা গেল, তারপরে সে পাগল হয়ে গিয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে না পাওয়ার যন্ত্রণায়। তার আগে থেকেই ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন, ঘটনাগুলো খুব সুন্দরভাবে জানা যায়। তো যখন ওই প্রথম ভালোবাসা ছিল, তাকে ছোটোবেলা থেকে ওই থেকে তার শেষ পর্যন্ত একই ভালোবাসা ছিল, না পাওয়ার ভালোবাসা, দূর থেকে একতরফা ভালোবাসা ছিল ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলেখার। বলেছিলাম না একটু আগে, এক পর্যায়ে তিনি পাগল হয়ে গিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে না পাওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভালোবাসায় সাড়া না দিলেন, তখন তিনি ওই জুলেখা পাগল হয়ে গেছেন। তার স্বামী মারা গেছে, সমস্ত সম্পদ, সমস্ত রাজত্ব তার, কিন্তু সে সেগুলোকে ছেড়ে দিয়ে, সেগুলোকে যেথায় পড়ে থাকুক, যেথায় ইচ্ছা যা হোক, আমার সম্পদের দরকার নাই, আমার কিচ্ছুর দরকার নাই, আমার এই রাজত্বের এই যা সেগুলোর কোনো দরকার নাই। ইউসুফ আলাইহিস সালামকে না পাওয়ার বেদনায় তিনি তার মতন করে, পাগলের মতন করে জঙ্গলে জঙ্গলে কাটাতেন, রাস্তার ধারে পড়ে থাকতেন বিশাল অট্টালিকা ছেড়ে। শুনেন ভালোবাসাটার কথাটা, শুনেন, শিক্ষণীয় বিষয়। যখন তাকে তিনি পেলেন না, এই অবস্থায় চলতে থাকলেন, ইউসুফ আলাইহিস সালাম বহুদিন পরে জানতে পারলেন যে এই অবস্থা হচ্ছে জুলেখার তার জন্য। তারপরে তিনি তার সাথে দেখা করার জন্য গেলেন। জুলেখা বলল যে ইউসুফ তুমি এসেছো। তখন ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখে সান্ত্বনা দিয়ে চলে আসলেন। তখন তিনি তার প্রেমে সাড়া দিলেন না। কিন্তু যখন এই ঘটনাটা হলো, ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখার জন্য গেলেন, ওই রাস্তার ধারে তিনি পড়ে আছেন, তখন ওই জুলেখা তাকে বলছিল যে তুমি আমার যে ক্ষতি করেছো, তোমার ভালোবাসায়, তোমার প্রেমে আমার যে ক্ষতিটা হয়েছে, আমি সুন্দরী ছিলাম এই মিশরের সব থেকে সুন্দরী ছিলাম, আর আমার আজকে এই অবস্থা, আমি পাগলের মতন হয়ে গেছি, পাগলের মতন হয়ে আছি। এখন এইটার দায়ভার তোমাকে নিতে হবে, তোমার জন্য আমার এই অবস্থা। তুমি খোঁজ পেয়েছো আমি রাস্তায় পড়ে আসি, আমি রাস্তায় থাকি, জঙ্গলে থাকি, এটা শুনে তুমি তোমার সেই রাজত্ব ছেড়ে এখানে আমার সাথে দেখা করতে এসেছো। তুমি এটা আমাকে ফিরিয়ে দাও, আমার রূপ, আমার যৌবন, আমার সেই আগের চেহারা তুমি আমাকে ফিরিয়ে দাও। এটা তোমার দায়িত্ব, কারণ এটা তোমার জন্য হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন জুলেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি মহিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন কি দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন কতটা রহম করেন মানুষের উপর। তিনি জুলেখাকে সেই আগের রূপ, সৌন্দর্য, সব কিছু আগের মতন করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন তাকালেন তার দিকে, দেখলেন যে তার চেহারা আগের মতন হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তাকে বিবাহের প্রস্তাব দিলেন। তার আগে তাকে কালিমা পাঠ করালেন, তাকে মুসলমান বানালেন। তারপরে তাকে এই আল্লাহর কাছে দোয়া করলেন, তার সুন্দর চেহারা আল্লাহ ফিরিয়ে দিলেন তাকে। এই আল্লাহর যে কুদরত জুলেখা দেখেছে, আল্লাহর যে ভালোবাসা তার উপর দেখেছে, এটা দেখার পরে জুলেখা ওই ইউসুফ আলাইহিস সালাম যে পরে তাকে বিবাহের প্রস্তাব দিল, সেই প্রস্তাবে তিনি রাজি হলেন না। বললেন আমি আমার অর্ধেক জীবন
সেই তোমাকে দেখার পর তোমার ভালোবাসায় কাটিয়ে দিয়েছি, তোমাকে না পাওয়ার বেদনায় কাটিয়ে দিয়েছি, তোমাকে না পাওয়ার কষ্ট নিয়ে আমি কাটিয়ে দিয়েছি। আর এখন আমার আল্লাহ আমার এই অবস্থা হয়ে গেছিল, আমার উপর রহম করেছেন, আমার উপর করুণা করেছেন, করুণা করে আমাকে আগের মতন করে দিয়েছেন আবার। এখন আমি চাই তোমাকে না, ইউসুফ আলাইহিস সালামকে বলছে, এখন আমি ইউসুফ আলাইহিস সালামকে চাই না, এখন আমি চাই আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। এখন আমি আল্লাহকে নিয়ে থাকতে চাই, এখন আমি আমার আল্লাহর ইবাদত করে সময় কাটাতে চাই, যেই আল্লাহ আমার উপর রহম করেছেন, যেই আল্লাহ আমার উপর করুণা করেছেন, আমাকে আবার আগের মতন করে দিয়েছেন। সেই আল্লাহকে পাওয়ার থেকে তোমাকে পাওয়া আমার দরকার নাই, প্রয়োজন বেশি না। আমি এখন আমার জীবনটাকে আমার আল্লাহর জন্য কাটিয়ে দিতে চাই, আমার আল্লাহর জন্য ব্যয় করে দিতে চাই যতদিন আমি বেঁচে থাকব। তো এটা হলো আল্লাহর প্রতি জুলেখার ভালোবাসা, তাকওয়া, আল্লাহর প্রতি যে তার বেড়ে গেছে মহব্বত, আল্লাহর ভয় তার উপর চলে এসেছে। এগুলো খুব সহজে আসে না। আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত, এটাই হলো সবথেকে বড় কিছু। তো বলছিলাম, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মায়া ছেড়ে দেওয়াটা আমাদের জন্য জরুরি। আমাদের এই দুনিয়ার ভালোবাসায় আমাদেরকে এই দুনিয়ার যে মোহটা গ্রাস করে নিয়েছে, সেটা ছেড়ে দিতে হবে। দেখেন, যেখানে জুলেখা ছেড়ে দিয়েছে তার সবথেকে ভালোবাসার মানুষ, তো মূল বিষয়টা এটাই বলতে চেয়েছি যে জুলেখা এত পাগল ছিলেন ইউসুফ আলাইহিস সালামের জন্য, সেই ইউসুফকে যখন তিনি পাওয়ার সময় উপস্থিত হলেন, তখন তিনি তাকে চাইলেন না, তখন তিনি চাইলেন আল্লাহকে। কারণ তিনি বুঝে গেছেন ততক্ষণে যে এই পৃথিবীর সব থেকে বড় সুখ, বড় শান্তি আল্লাহর কাছে। আল্লাহর নিয়ামত যে একবার পেয়েছে, সে আর কখনো আল্লাহকে ভুলতে পারেনি। তো আমাদেরকে আল্লাহকে পেতে হবে, তাই না? আমাদেরকে আল্লাহকে চেয়ে নিতে হবে, আল্লাহকে খুঁজতে হবে। একবার চান, তিনি 70 বার আপনার ডাকে সাড়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য যে খিদমত করেছেন, আমাদেরকে তার উম্মাহ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এটা আমাদের সবথেকে বড় রহমত। এখন আমাদের জন্য যেহেতু বড় রহমত এসেছে, সেহেতু আমাদের জন্য বিপদ একটু আসবেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যই। তো পরীক্ষা যদি না করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যে দুইটা, একটা ভালো সাইড, খারাপ সাইড, লোভ, লালসা, কামনা, বাসনা, এটা দিতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বুঝছেন? এই দুনিয়াটা, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো কি আমাদের জন্য জেলখানা, মুমিনদের জন্য জেলখানা। এখন জেলখানায় আপনাকে শান্তি দেওয়া হয় না জেলখানায় আপনাকে কষ্ট দেওয়া হবে, না জেলখানায় আপনি কিভাবে থাকবেন, না জেলখানায় আপনি খুব আনন্দে থাকবেন, সেটা আপনার বিষয়, এখন আপনি খুঁজে নেবেন। আর জান্নাতুল কাফির, অর্থাৎ কাফেরদের জন্য জান্নাত। আর দুনিয়াটা, বুঝছেন, দুনিয়াটা জান্নাতের সমান কার জন্য? এই কাফেরদের জন্য। এখন আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে খুঁজে নিতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটায় যাবেন, দুনিয়ার জান্নাত নাকি ওই পরকালের জান্নাত। কাফিররা সুখে থাকে, শান্তিতে থাকে, কাফিররা সুখে থাকে, কিন্তু আপনি বলবেন সেটাও তো আল্লাহর রহমত। কাফেরদের অনেক বড় টাকা পয়সা, অনেক বড় বাড়ি, অনেক সম্পদ, এটাও তো আল্লাহর নিয়ামত তাদের উপর, তাই না?
বলবেন না? কিন্তু তাদের ওই নেয়ামত, হ্যাঁ কাফেররা যেটা পায় ওটাও নেয়ামত, আর আমরা যেটা পাই এটাও নেয়ামত। কিন্তু এই নেয়ামত দিয়ে আমাদের জান্নাত কিনতে হবে, এই নেয়ামত দিয়ে আমাদের জাহান্নাম থেকে দূরে থাকতে হবে। এখন আপনি মুমিন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে। এখন সেই টাকা পয়সা দিয়ে আপনি দান করবেন, জাকাত দিবেন, ফিতরা দিবেন। আপনি সেই টাকা পয়সা দিয়ে খাবার গ্রহণ করে সেই শক্তি দিয়ে নামাজ পড়বেন, জিকির করবেন, আউলিয়া ইকরামের সোহবতে থাকবেন, দিনের পথে ব্যয় করবেন। সব কিছু আল্লাহর রহমত, ওই নেয়ামত যে সম্পদ মুমিনের জন্য, সেটা দিয়ে মুমিন এটা করবে। তো তার ফলে মুমিন কী পাবে? জান্নাত। নেয়ামত দিয়ে জান্নাত কিনতে হবে। আল্লাহ যে নেয়ামত দিয়েছে আমাকে, সেটা দিয়ে আপনি জান্নাত কিনতে হবে। আর কাফিরদেরকে যে নেয়ামত দেওয়া হয়েছে, কাফিরদেরকে টাকা দেওয়া হয়েছে, পয়সা দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, এগুলো দিয়ে তারা জাকাত দিবে না, ফিতরা দিবে না, গরিবকে আল্লাহর রাস্তায় দান করবে না, সেই টাকা দিয়ে খাবার গ্রহণ করে শক্তি অর্জন করে আল্লাহর ইবাদত করবে না, ওই হজ করবে না, রোজা করবে না, রোজা রাখবে না। তাহলে তারা নিয়ামত দিয়ে আল্লাহর আইন ভঙ্গ করে জাহান্নাম কিনে নিয়েছে। সহজ বিষয়, জাহান্নাম কিনে নিয়েছে। দুনিয়াটা খুব ভয়ঙ্কর জিনিস কিন্তু বাবা। আপনাকে দুনিয়ায় বেঁচে থাকতে হলে কষ্টের সম্মুখীন হতেই হবে, কষ্টের পরেই সুখ আসবে। দুনিয়ায় আপনি নামাজ পড়বেন কষ্ট, কিন্তু জান্নাতে আপনি সুখ পাবেন, বিনিময়ে শান্তি পাবেন, আনন্দে থাকবেন। ওই জাহান্নামের আগুনে আর আপনাকে জ্বলতে হবে না। কিন্তু আমরা আজ আজকে আমরা খুব ভীষণভাবে অনেক বড় একটা দল মুসলিম উম্মাহ হয়ে ভীষণভাবে আমরা আজকে এই ইহুদিদের, কাফিরদের এই যে চক্রান্তের সাথে মিশে গেছি। আমরা ইহুদিদের কাছে নিজেরা মিলে গেছি, চলে গেছি। এগুলো থেকে আল্লাহ হেফাজত করুক। এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ রেখে আমাদের জীবনটাকে সুন্দরভাবে এই বালা মুসিবতগুলোকে, কষ্টগুলোকে আমাদের সুন্দরভাবে পার করে যাতে আমরা প্রকৃত সুখ, প্রকৃত শান্তির জান্নাত আমরা পেতে পারি, এটাই আমরা চাই, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের সবথেকে বড় ঠিকানা।